কে? কে? কিরণমালা। বুকু ভাই, কবে আসছো? আমারে একখান সংবাদ পর্যন্ত দাও নাই? 4-5 দিন হইল আসছি। আপনিও তো একটাবার। আরে আমি তো এখন নারায়ণগঞ্জে থাকি, কাইলি চাচার বাসায় আসছি। ছাড়ো, কও তোমার খবর কি? আমি ওই চলে যাইতেছি। বকু ভাই, কইতেছি আমি একটু শাহাবুদ্দিন দাদার লগে দেখা করতাম। হ্যাঁ, ভিতরে আসো, ভিতরে আসো। আপনি আসেন, 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 ভিতরে আসেন। কিরণমালা, তোমারে দেখলে চাচা যে কি খুশিটাই হইব। আপা, আপনি ভালো আছেন? ভালো আছি। আমারে চিনতে পারছেন? চিনুম না কেন, তুমি ভালো আছো? বউ সাবাল পান সব? তারা কই আছে জানি না তো। কই আছে জানো না মানে? মানে তারা আদৌ আছে কিনা সেটাই তো জানি না। আমি তো শাদি করি নাই। তাই কও। আসেন, 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 আপনারা ভেতর ঘরে আসেন। আচ্ছা কিরণমালা, আমি আপার লগে একটু কথা কইতাছি। চাচা একা আছে, তুমি চাচার নিকট যাও। আচ্ছা আপা। আসেন আপা, আসেন। শাহাবুদ্দিন দাদা। কেডা রে? আমি। ও তুমি, তুমি কবে আইলা? সালাম। জব্বরের মাইয়া কিরণমালা। কিরণমালা, হ। তোমার লগে আর কে আইছে? হ্যাঁ, তুমি কি একা আইছো? না না, তুমি একা আইবা কেন? ও বাসার কে আইছে? হ্যাঁ, আমার আমার 70 আইছে বুঝি। এতদিন পর তার দেশের কথা মনে পড়ছে। আমার দেশের বাপের ভাগ্যি ভালো যে। তা হ্যাঁ কই? হ্যাঁ কি ভাবছে? হ্যাঁ হ্যাঁ কি ভাবছে? তারা আহনের খবর তোমারে দিয়ে দেবে কেন? হ্যাঁ, তার কি ধারণা তার আহনের খবর পাই একেবারে সুইটটা তার কাছে চলে যাবো? তার পায়ে ভারী হইতে পারে, আমার পারে না। তার ফোনের নাম্বার বদলাইছে নাকি? আগের ফোনে তো তারই লাগে না। কতবার আমি চেষ্টা করছি। না না, তা বললে আমি কিন্তু ব্যস্ত হই নাই তার লইয়া দেখা কারণের লিগা। তারে কইয়া দিও, তার যদি আমার সাথে দেখা করার ইচ্ছা হয় সে নিজে ইয়া দেখা করব। কতদিনই লইয়া আইছে সে? 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, বড় জোর 3 মাস। কি লাভ হইল তাতে? সে তো আইল না। তুমি তো কত চেষ্টা কইরা আমার দিয়ে তার বাসাখান রক্ষা করলা। তার বাসাখান অক্ষতই আছে। হ্যাঁ কি জানে, নিজের গাইটের কড়ি খরচ কইরা বাসাখান মেরামত করছি, রং টং করছি না, তার লিগে করি নাই। পুরা বাসাখান দেখলে বুকের ভিতর দাউ দাউ কইরা জ্বলতে থাকে। তার লিগাই করছি। এক সময় 1000 প্রদীপের আলোয় বাসাখান জল জল কইরা উঠতো। কি না হইতো? রাস, দুর্গা পূজা। সেই বাসাখান রে
পোড়া বাসার মতো ফেলাইয়া রাখতে। যা করছি আমি নিজের লিগা করছি। রোজ একবার কইরা যাই ওই বাসার সম্মুখ দিয়া, একবার না দেখতে পারলে প্রাণের ভিতর আমার কিরম ছটফট করে। কয়েকদিন জ্বর হয়েছিল বললে আমি বাসার সম্মুখ দিয়ে যাইতে পারি নাই, জানতেও পারি নাই হাই কবে আইছে। হ্যাঁ তোমারে নিয়ে আইলো যে, সব শেষ পর্যন্ত ঠিকঠাক হইল? তাহলে কবে আইলা? হয়েছে 4-5 দিন হইয়া গেছে। 4-5 দিন হইল আইছো, অথচ আমি একা আসছি দাদা। একা? ও তোমারে একা পাঠাই নিশ্চয়ই তারা পরে আইতেছে, তাই তো? তোমার শাদীখানে এখানে দিব বললে তো? আমি একাই আসছি শাহাবুদ্দিন দাদা। কি কইতাছো? তাকে কি কোনো আক্কেল বিবেচনা নাই? তোমার একা পাঠিয়ে দিতে এরা কি মানুষ? কথার উত্তর দিতেছ না যে? এখন আমি কইতাছি বললে কি গাত্র দা হইতেছে? শাহাবুদ্দিন দাদা, আমি আসলে এখন চাকরির লিগা এখানে। কি? আমি এমএ পাস করছি। ইচ্ছা আছে ডক্টরেট করণের, কিন্তু এর পূর্বে আমার এখন চাকরির প্রয়োজন। আমি এই লিগাই আপনার নিকট আসছি। কই কি অ্যাপ্লাই করুম না করুম? তোমার চোখে পানি কেন কিরণমালা? আপনি বোধহয় ভুল বুঝতেছেন। কি এর ভুল? আপনি যা ভাবছেন সে হয় নাই শাহাবুদ্দিন দাদা। তিনি তার স্ত্রী পরিবার লইয়া সুখে আছেন। আমার চিরশত্রু আছে কেমন? বাইসতে আছে না? ভালো আছেন? আমাকে গায়ের স্কুলে পড়াইবা? আনন্দ যে স্কুলে পড়াইতো এই স্কুলে মাইয়াগো বিভাগ খোলা হয়েছে। উপযুক্ত শিক্ষিকার অভাব, 2-3টা পোস্ট খালি আছে। তুমি পড়াইবা কিরণমালা? পড়াইবা গায়ের স্কুলে? গায়ের স্কুলে পড়াইতে পারলে তো আমি ধন্য হয়ে যাবো শাহাবুদ্দিন দাদা। দেখি আর কোনোদিন চলে যাবি না তো তুই? দেশ ছাইরা দেশখান ফাঁকা কইরা সবাই চলে যাইতেছে। কত দিন কত বছর ধইরা যাওয়ার যে ঢল পড়ছে এর এখনো শেষ হয় নাই রে কিরণবালা। একবার যখন ফিরে আসছি তখন আর কই যাবো শাহাবুদ্দিন দাদা? তাছাড়া
তাছাড়া মায়ের কোলে থাকুনের সুযোগ পাইলে কেউ কি অন্য কোথাও যাইতে চায়? আর আমি এখন সকল বন্ধন থেকে মুক্ত। আমার আয়ের কোনো পিছুটা নাই শাহাবুদ্দিন দাদা। তার মানে তুই কথা দিলি তুই আর দেশ ছেড়ে কোনো দিন যাবি না, তাই তো? হ্যাঁ, কথা দিলাম। আমি আমার বাংলাদেশ ছাইরা আর কোনোদিন কোথাও যাবো না, কথা দিলাম। ময়না, ময়না, মারে। হ্যাঁ মা, আসছি। সকাল সকাল উঠে কি খুটুর খুটুর করছিস মা? আয় না, আমার কাছে এসে একটু বস না, দুদণ্ড কথা বলি। আয় আয়। এই যে মা, তোমার জন্য একটু শরবত বানাচ্ছিলাম, নাও দেখি কে নাও। আমার আর খাওয়া, তোর বাপটা যে আমার সর্বস্ব নিয়ে গেছে রে মা। সেও মরেছে, আমাকেও মেরে রেখে গেছে। মা বলছি, আমি আজকে একটু একবার ও বাড়ি যাবো, আবার বিকেলে ফিরে আসবো। মানে? হ্যাঁ রে মা, তোর না 8 মাস চলছে, এই অবস্থায় আটঘাট করতে নেই মা। আর তুই টেরামে বাসে চড়বি এখন? কিছু কিছু হবে না মা, দরকার হলে একখানা ট্যাক্সি ভাড়া করে যাব। কেন কেন শুনি? হ্যাঁ, একটা রাত মায়ের কাছে আছিস বলে একেবারে হেদিয়ে মরছিস না? তোর স্বামী একটাবারও খোঁজ নিয়েছে তোর কাল থেকে? সেই যে তোকে এসে রেখে গেল, একটা টেলিফোন করেছে? করেনি তো? বিবেচনাহীন মানুষ কেমন, দেখ দেখ। আমি তাকে কত বড় একখানা প্রস্তাব দিয়েছিলুম, বলেছিলুম তোমার বাড়িতে গিয়ে লোকজনের সঙ্গে আলোচনা করো। জানিয়েছে আমায় কিছু? জানিয়েছে? তার কি একটু মনে হচ্ছে না যে এই অবস্থায় এখন আমি একা থাকতে পারবো না? কো, তুমি তো তাকে খুব ভালো করেই চেনো মা। তুমি তো জানো যে সে কখনো তার নিজের লোকেদের ছেড়ে, তার বাড়ি ছেড়ে আমার কাছে এসে থাকবে না কো। আর আমি তো সেই জন্যই যাচ্ছি। আমি নিজে গিয়ে কথা বলে তাদের সবাইকে ঠিক রাজি করিয়ে তুলবো। ভারী সোজা মানুষ তারা। তুমি বললে আর তারা রাজি হয়ে গেল? যাতে যাতে রাজি হয় তেমন ব্যবস্থাই করতে হবে। বাচ্চা, তুই আর বড় বড় কথা বলিস না তো। অনেক বড় বড় কথা আমি শুনেছি তোর। তাছাড়া আমার এখন ওইসব কথা শোনার মনও নেই কো। কি কি বড় বড় কথা বললাম আমি মা? আমি আমি কোন কথাটা বড় বলেছি? শোন ময়না, এখন এসব কথা বলে কোনো লাভ নেই কো। তবে এ কথা তো ঠিক যে এত বছর সংসার করেও তুই তোর স্বামীকে কবজা করতে পারিসনি। হ্যাঁ, তোর বাবার কথা বল দেখিনি, কেমন ধারা মানুষ ছিলেন। আমি যা যা বলতুম তাই তাই সে করত। আমাকে উপেক্ষা করার কোনো রকম ক্ষমতাই তার ছিল না কো। আমি যা যা বলেছি অক্ষরে অক্ষরে সে তাই তাই করে গেছেন। মা মা শোনো, মা সব পুরুষ মানুষই যে বাবার মতো হবে তার তো কোনো মানে নেই কো, তাই না? হ্যাঁ মা, মা উনি ওনার মতো। আর তাই যদি বলো, তুমি যদি বলো যে আমি ওনাকে কবজাই করতে পারিনি, তাহলে কি করে হবে মা? আমি তো এত বছর কাটালুম, তাই না? হ্যাঁ, আর
আর শেষমেশ তো উনি এসে আমাকে হাতে পায়ে ধরে ফিরিয়ে নিয়ে গেছিলেন, তাই না মা? হ্যাঁ তাই তো, তাই। আর তুমিও সেই আনন্দেই নাচছো, সেই আনন্দেই নাচো তুমি। মা, ময়না দেখ, তোর স্বামীর না তখন কিছু করার উপায় ছিল না। কেন বলতো? তখন তো ওই নার্গিস, ও তো ওই বড় লোকের ছেলেটাকে বিয়ে করে ফেলেছিল যে। না না মা, আগে আগে আমাকে তিনি ফিরিয়ে নিয়ে গেছিলেন, তারপরে তারা বিয়ে করেছিল। ওহ ময়না, ওই একই হলো মা, তুই রাগ দেখি না এখন সব কথা। না 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 না, রাগ বললে তো হবে না কো, রাগ বললে তো হবে না। কথাটা তো আমি তুলিনি মা, কথাটা তো তুললে তুমি। এখন রাগ বললে কি করে হবে? না না, আর তাছাড়া আমাকে যদি তিনি ভালোই না বাসবেন, এত বছর বাদে এই সন্তান এলো কি করে মা? শোন ময়না, এর জন্য না কোন রকম ভালোবাসার দরকার হয় না কো। তোর স্বামী তোকে একখানা বাচ্চা দিয়ে ভুলিয়ে রেখে দেবে, তুইও সারাদিন বাচ্চা নিয়ে নাড়াচাড়া করবি, আর সে দেখবি বাইরে ওই মেয়ে মানুষটার সাথে ফুর্তি করে বেড়াচ্ছে। মা না 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 মা, আমি শুনেছি যে সেই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ তাই তাই বুঝি? না রে মা, তুই বড্ড বোকা, বড্ড বোকা মেয়ে তুই আমার। তুই তুই বলেই এই কথাটা বিশ্বাস গেছিস রে মা। কিন্তু আমার কি মনে হয় জানিস মা, আমার কিন্তু মনে হচ্ছে তোর স্বামী হয়তো আলাদা করে বাড়ি ভাড়া করে ওই মেয়েটাকে রেখে দিয়েছে। মা 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 কি বলছো তুমি? মা তুমি কি বলছো এটা? বস 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 মা, বস মা, এরকম করিস না, এরকম করিস না মা, বস। হ্যাঁ রে মা, আমি না ঠিকই বলছি জানিস। দেখবি ও করে না আমার কথাটা একদিন ঠিক মিলে না যায়, শেষ পর্যন্ত তোকে ওই ছেলে কোলে নিয়ে পথে না নামতে হয়। আমি চোখ বুঝলে তোর যে কি হবে রে মা। মা মা কেন? ও কেন গো, কেন তখন থেকে আজে বাজে কথাগুলো বলছো মা? কেন বলছো? মারে, আমি আজে বাজে কথা বলছি না মা, আজে বাজে কথা বলছি না। দেখবি দেখবি এই কথাগুলোই না একদিন সত্যি হয়ে জল জল করে তোর জীবনে ফুটে উঠেছে, দেখিস। দেখ মা, তুই বলেছিলি না তোকে যখন নিয়ে গেছিল তখন তোকে কত কত আদর যত্ন করতো, হ্যাঁ বলেছিলি তো। আর ইদানিং ইদানিং তুই বলেছিস যে যে তোর সাথে কোনো রকম কথাই কয় না। কিরে বলেছিস না? কিরে বল, বলেছিস না? হ্যাঁ